আলোচনা করছিলাম যে শুরুতে আমিল আসা কারণে শেষে পরিবর্তন হয় তাকে মোরাব বলে, আর মাবনি শুরুতে আমিল আসা কারণে শেষে পরিবর্তন হয় না। মামুলের পরিচয়, আমিলের পরিচয়, মাহাল্লে এরাব মানে যেখানে এরাবটা মানে গ্রহণ করবে যে স্থানটাতে, এবং এরাবটা কি জিনিস, এই চারটার পরিচয় আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো আমরা বারবার বলি মোরাবের শুরুতে আমিল আসলে শেষে পরিবর্তন হয়, তো আমিলের পরিচয়টা আমাদের জানতে হবে। দেখো আমিলের পরিচয় দেওয়া হয়েছে যার দ্বারা শব্দের শেষ অবস্থার পরিবর্তন হয়, মানে যার সাহায্যে শব্দের শেষ অবস্থার পরিবর্তন হয় তাকেই আমিল বলে। ঠিক আছে, যার দ্বারা শব্দের শেষ অবস্থা পরিবর্তন হয় তাকেই আমিল বলে। আমিলের পরিচয় আমরা পেলাম, যার দ্বারা শব্দের শেষ অবস্থা পরিবর্তন হয় তাকেই আমিল বলে। তো আমরা উদাহরণে আসলে বুঝবো। দেখো উদাহরণ দিয়েছি, যা আ খালিদ, তো খালিদ যা হচ্ছে আমিল, তো যা আ ফেল, এই ফেল হচ্ছে আমিল, এই আমিলের কারণে খালিদের উপরে রফা হয়েছে। তাহলে আমিলের কারণে, অর্থাৎ আমিল কাকে বলে, যা মানে যার কারণে শেষের অবস্থা পরিবর্তন হয়। ঠিক আছে, তো যা আমিল তার ফাইলকে রফা দিয়েছে, যা আমিল তার ফাইলকে রফা দিয়েছে। এরপর দেখো রায়তু ফেল ফাইল খালেদানকে নসব দিয়েছে, রায়তু ফেল তার মাফুলকে নসব দিয়েছে, মানে বলছে আমি খালেদকে দেখেছি। আবার দেখো মারারতু বি খালিদিন, আমি খালেদের বাজে অতিক্রম করেছি, বা এসা খালেদকে জের দিল, তাহলে বা একটা আমিল, কথা বুঝে আসছে। তাহলে আমিল চিনলাম আমরা, যার কারণে শব্দের শেষ অবস্থা পরিবর্তন হয়। দেখো কিভাবে পরিবর্তন করছে, শুরুতে ফেল আসলো তার ফাইলকে রফা দিল, এরপরে ফেল আসলো তার মাফুলকে নসব দিল যেহেতু ফাইল পাওয়া গেছে, এরপরে তোমার হরফে জার এসে খালেদ নিচে জের দিয়ে দিল, কথা বুঝে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুরুতে আমিল আসে কারণে শেষ পরিবর্তন হয়, বারবার বলছিলাম। তো এটা আজকে জানতে পারলাম যে আমিলটা হচ্ছে যে শুরুতে আসবে আর শেষে পরিবর্তন ঘটিয়ে দিবে, এর কাজ হলো আমিলের এটাই। ঠিক আছে, আমিলের কাজ হলো শুরুতে আসবে এবং শেষে পরিবর্তন করবে। কার? মোরাবের শুরুতে, মোরাবের শুরুতে আসে শেষে পরিবর্তন করবে, মাবনির শুরুতে আসে শেষে পরিবর্তন করার চেষ্টা করবে কিন্তু পারবে না, কারণ মাবনি অটল থাকে। ঠিক আছে, এখন আমাদের মামুলের পরিচয় জানতে হবে। মামুলের পরিচয়, মামুল কি জিনিস? মামুলের পরিচয় হচ্ছে যে শব্দের মধ্যে পরিবর্তন ঘটে, যে শব্দের মধ্যে পরিবর্তন ঘটে তাকে মামুল বলে। যে শব্দটার মধ্যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? মামুল বলে। আমরা উদাহরণে আসি, আবার দেখবো। আমরা যা ফেল পেয়েছিলাম অর্থাৎ আমিল পেয়েছিলাম, এখন মামুল কি? যার মধ্যে পরিবর্তন ঘটবে, তো খালেদের মধ্যে পরিবর্তন ঘটছে। ঠিক আছে, খালেদ কি? মামুল। এর প্রত্যেকটা জায়গায় খালেদ মামুল, এখানে খালেদান হয়ে গেছে, এখানে খালেদিন হয়েছে। তাহলে আমরা চিনতে পারলাম যে মামুল যার মধ্যে পরিবর্তন ঘটবে, তাহলে মামুল চিনলাম। এর শুরুতে আসবে আর মামুল তার পরে থাকবে সবসময়। ঠিক আছে, তো মামুলকে খালেদ। ঠিক আছে, খালেদের মধ্যে আমল করেছে, খালেদকে পেশ দিয়েছে, আর এক জায়গায় নসব দিয়েছে, আর এক জায়গায় জার দিয়েছে। এটাই বলছে যে মামুল যে শব্দের মধ্যে পরিবর্তন ঘটে তাকেই মামুল বলে। এরপর আমরা জানবো মাহাল্লে এরাব। মাহাল্লে এরাব কি? তো শব্দের শেষে, মাহাল্লে এরাবের পরিচয় হচ্ছে শব্দের শেষে যে হরফের মধ্যে, শব্দের শেষে যে হরফের মধ্যে জবর জের পেশ দেওয়া হয় তাকে মাহাল্লে এরাব বলে। আমরা বুঝতে পারছি, মানে মাহাল্লে এরাব কোনটা? শব্দের শেষে যে হরফের মধ্যে জবর জের পেশ দেওয়া হয় তাকে মাহাল্লে এরাব বলে। আমরা উদাহরণ আসলে আবার ক্লিয়ার হবে। দেখো মাহাল্লে এরাব কোনটা? এখানে দালটা হচ্ছে মাহাল্লে এরাব। দালটা কি? মাহাল্লে এরাব, মানে এরাবের স্থান, এরাব গ্রহণ করার স্থান। মাহাল্লে এরাব মানে মাহাল মানে স্থান, আর এরাব মানে এরাব গ্রহণ করার স্থান। তো দেখো খালেদুন, এই দালটা কি? এটাই বলছে যে যে হরফের মধ্যে শব্দের শেষে, এটা শব্দ, এর শেষে যে হরফের মধ্যে, শব্দের শেষে যে হরফটার মধ্যে, মানে শব্দের শেষে যে হরফের মধ্যে জবর জের পেশ হবে সেই হরফটাকে বলা হয় মাহাল্লে এরাব, মানে এরাব গ্রহণ করার স্থান। তো দালটা হচ্ছে মাহাল্লে এরাব। ঠিক আছে, এখানে দুন হয়েছে, এখানে দান হয়েছে, এখানে দিন হয়েছে। দান, দুন, দান, দিন, কি কারণে? আমিলের কারণে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাহলে মাহাল্লে এরাব কি পেলাম? দালটা, দালটা হচ্ছে মাহাল্লে এরাব। ঠিক আছে, দালের উপরে পেশ হয়েছে, আবার দালের উপরে জবর হয়েছে, আবার দালের নিচে জের হয়েছে। ঠিক আছে, এরপরে বলছে এরাবের পরিচয়। এরাবের পরিচয়, এরাবের পরিচয় আমরা যে চিহ্ন দ্বারা, এরাবের পরিচয় হচ্ছে, এরাব কি জিনিস আমাদের জানতে হবে না, বারবার বলি। এরাব দিবে, শুরুতে আমিল আসার শেষে পরিবর্তন হবে, এরাব দিবে। তো আমরা এরাবের পরিচয় জানি। এরাবের পরিচয় যে চিহ্ন দ্বারা, যে চিহ্ন দ্বারা রফা নসব জার এর অবস্থা প্রকাশ পায় বা প্রকাশ করা হয়, যে চিহ্ন দ্বারা রফা নসব জার এর অবস্থা প্রকাশ করা হয় তাকে এরাব বলে। তাই কি বলে? এরাব বলে। তাহলে এখানে এরাবটা কি? এই যে দালের উপর যে পেশটা দেখছো না, এটা হচ্ছে এরাব। এই চিহ্নগুলো হচ্ছে এরাব। এই চিহ্নটার দ্বারা, এই যে পেশ, দুইটা পেশ দেওয়া হয়েছে, এর দ্বারা হারাতে রফিতা আছে। এরপরে এই যে দালের উপরে যে জবর দেখছো, এটা হচ্ছে এরাব। এই এরাবটার কারণে হারাতে মসবিতা আছে খালেদানটা। এরপরে খালেদিনের যে জের দেখছো, এই জেরের কারণে, জেরটা হচ্ছে এরাব, এই জেরের কারণে হারাতে জারিতা আছে। ঠিক আছে, এটাই বলছে যে হালাতের পরিবর্তন করে যে চিহ্ন দ্বারা রফা নসব জারের অবস্থা প্রকাশ করা হয় তাকেই এরাব বলে। এখানে এরাব কি?
পেশ দালের উপর পেশ, এটা হলো এরাব। আবার জবর, এটাও এরাব। যে দালের নিচে, এটাও এরাব। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম আমেলের পরিচয় যার দ্বারা শব্দের শেষ অবস্থা পরিবর্তন হয়, আর মালুম যে শব্দের মধ্যে মামুল এর পরিচয় হচ্ছে যে শব্দের মধ্যে পরিবর্তন ঘটে তাকে মামুল বলে। আর মাহাল এরাব শব্দের শেষে যে হরফের মধ্যে জবরের পেশ দেওয়া হয় তাকে মাহাল এরাব বলে। আর এরাব পরিচয় যে চিহ্ন দ্বারা রফা নাসব জারের অবস্থা প্রকাশ করা হয় তাকে মাহাল, তাকে এরাব বলে, তাকে